বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণী অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন চ্যাপ্টার থেকে কিছু বহু নির্বাচনী সিলেক্ট করছি। যেহেতু সামনে তোমাদের পরীক্ষা, আশা করি ভিডিওটা তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। সরল পেরিস্কোপ তৈরিতে কোন ধরনের দর্পণ ব্যবহৃত হয়? এইটা মুখস্থ রাখবা। এইটা হচ্ছে সমতল দর্পণ। এটা কোন দর্পণ হবে? সমতল দর্পণ। সো অ্যান্সার হচ্ছে সমতল দর্পণ। নেক্সট কোশ্চেন, একটি বস্তুর দৈর্ঘ্য 30 সেন্টিমিটার এবং গলি দর্পণের বিম্বের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার হলে বিবর্ধন কত? আচ্ছা, বিবর্ধন নির্ণয় করার সূত্রটা তো মনে আছে তোমাদের, তবু আমি একটু লিখে দিই। বিবর্ধন m is equal to l প্রাইম ডিভাইডেড বাই l। এখানে l প্রাইম মানে কি? l প্রাইম হচ্ছে বিম্বের দৈর্ঘ্য। সো বিম্বের দৈর্ঘ্য কত আছে? বিম্বের দৈর্ঘ্য আছে হচ্ছে 15 সেন্টিমিটার ডিভাইডেড বাই বস্তুর দৈর্ঘ্য কত? 30 সেন্টিমিটার। এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাই হচ্ছে 0.5। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 0.5। নেক্সট কোশ্চেন, কোনো সমতল দর্পণ থেকে তুমি 20 সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে থাকলে তোমার প্রতিবিম্বের দূরত্ব দর্পণ থেকে কত সেন্টিমিটার দূরে অবস্থান করবে? আচ্ছা, কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সমতল দর্পণের ক্ষেত্রে বলা হয়েছে। তো সমতল দর্পণে যদি আমি 20 সেন্টিমিটার দূরে দাঁড়িয়ে থাকি, 20 সেন্টিমিটার দূরে দাঁড়ায় থাকি দর্পণ থেকে, তাহলে আমার প্রতিবিম্বটাও সেমভাবে 20 সেন্টিমিটার দূরে তৈরি হবে। ঠিক আছে, এটা মনে রাখবা। তাহলে 20 সেন্টিমিটার দূরে তৈরি হবে। শূন্য স্থানের আলোর বেগ কত? এটা আমাদের সবারই জানা। শূন্য স্থানের আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। সমতল দর্পণে সৃষ্ট বিম্বের আকার লক্ষ্যবস্তুর কী রূপ? সমতল দর্পণে যদি কোনো প্রতিবিম্ব গঠিত হয়, মনে করো এ বি একটা বস্তু, এ বি একটি বস্তু, প্রতিবিম্বটা কীরকম হবে? সেম ওই লক্ষ্যবস্তুর সমান হবে। কি হবে? লক্ষ্যবস্তুর সমান। দন্তর সাথে সব কিছু মনে রাখবা, সব কিছু সমান সমান। নেক্সট কোশ্চেন, উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্ব কীরকম? উত্তল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বটা হবে অবাস্তব। আচ্ছা, অবাস্তব বলে সেটা অবশ্যই কী হবে? সোজা হবে, আর এটা খর্বিত হবে, এটা আমরা জানি। সো এটা ঘ নাম্বারটা। নেক্সট, রৈখিক বিবর্ধনের মান 1-এর চেয়ে বেশি হলে বিম্বটি কী হবে? অর্থাৎ এম এর মান যদি 1-এর থেকে বড় হয়, এটা বস্তুটা বড় হবে। তাহলে অ্যান্সারটা খ। সমতল দর্পণে 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট লক্ষ্যবস্তু পূর্ণবিম্ব দেখতে হলে দর্পণের দৈর্ঘ্য কমপক্ষে কত হইতে হবে? নিজের দৈর্ঘ্যের অর্ধেক হইতে হবে, এটা মনে রাখতে হবে। নিজের দৈর্ঘ্যের অর্ধেক। তো নিজের দৈর্ঘ্য হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে এটা অর্ধেক হচ্ছে 5 সেন্টিমিটার। সমতল দর্পণের কথা বিম্ব গঠিত হয়, এটা দর্পণের পিছনে। নেক্সট কোশ্চেন, একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার হলে বক্রতার ব্যাসার্ধ কত? আচ্ছা, আমরা সূত্র কি জানি? F = R/2। ফোকাস দূরত্ব দিয়ে আছে কত? ফোকাস দূরত্ব
30 সেন্টিমিটার, ফোকাস দূরত্ব 30 সেন্টিমিটার। তাহলে এখান থেকে যদি আমরা আর এর মান বের করতে চাই তাহলে কী পাই, আর ইজিক্যাল টু 2f বাই 2 ইন্টু এফ এর মান আছে 30, অর্থাৎ 60 সেন্টিমিটার। তাহলে ব্যাস কত, ব্যাস হচ্ছে তার দ্বিগুণ, 60-এর দ্বিগুণ কত, 120 সেন্টিমিটার। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 120 সেন্টিমিটার। অবতল দর্পণে লক্ষ্যবস্তুকে প্রধান ফোকাসের বাইরে রাখলে প্রতিবিম্ব কীরূপ হবে? আচ্ছা, আমরা চিত্র অঙ্কন করি, আমরা হয়তো চিত্র অঙ্কন করতে পারি। একটা অবতল দর্পণ, এটা মনে করো প্রধান ফোকাস, আর এটা হচ্ছে কেন্দ্র। এখন প্রধান ফোকাসের বাইরে, অর্থাৎ এখানে যদি কোনো একটা বস্তু রাখা হয় তাহলে প্রতিবিম্বটা কীরকম হবে? প্রথমটা একটা সরল রেখা প্রধান অক্ষের সমান্তরাল হয়ে এটা ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে, আর একটা সরল রেখা কোথায় দিয়ে যাবে, আর একটা যাবে হচ্ছে কেন্দ্র দিয়ে যাবে। তাহলে প্রতিবিম্বটা কীরকম হয়েছে, উল্টো হয়েছে না? উল্টা হয়েছে, প্রতিবিম্বটা উল্টা হয়েছে। আর যে উল্টা হলে মানে সেটা কি, বাস্তব। তাহলে আমাদের অ্যান্সার কী পাচ্ছি, বাস্তব ও উল্টা, বাস্তব এবং উল্টা, খ নাম্বারটা অ্যান্সার। নেক্সট কোশ্চেন, একটি দর্পণের বক্রতার ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দূরত্ব কত? আচ্ছা, আমরা সূত্র কি জানি, এফ ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই 2, তাহলে 20 ডিভাইড বাই 2, তার মানে 10 সেন্টিমিটার। একটি সমতল দর্পণে প্রতিফলক পৃষ্ঠের সাথে 60 ডিগ্রি কোণে আলোকরশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত হবে? আচ্ছা, আমরা একটা সূত্র জানি না, প্রতিফলনের দ্বিতীয় সূত্রটা কি, যে আপতন কোণ এবং প্রতিফলন কি কোণ সমান, আপতন কোণ, আপতন কোণ আর প্রতিফলন কোণ সমান হলে পারে। এখানে আপতন কোণের মান কিন্তু দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ কত ডিগ্রি হবে, অবশ্যই 60 ডিগ্রি। ঠিক আছে, দর্পণে আলোর কি ধরনের প্রতিফলন ঘটে? দর্পণে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে। আচ্ছা, অবতল আয়নায় ব্যবহৃত হয়, অবতল আয়না কোথায় কোথায় ব্যবহৃত হয়? এটি ডাক্তারি কাজে ব্যবহৃত হয়, টেলিস্কোপে ব্যবহৃত হয়, দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রেই ব্যবহৃত হয়ে থাকে। তাহলে ঘর নাম্বারটা অ্যান্সার। আচ্ছা, একটি দর্পণে অসৎবিম্ব, অসৎবিম্ব শব্দটির অর্থ হচ্ছে অবাস্তব বিম্ব, তাহলে দর্পণটি কী ধরনের হবে? আচ্ছা, সমতল দর্পণে অবশ্যই অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, অবতল দর্পণে বাস্তব এবং অবাস্তব উভয় রকমের প্রতিবিম্ব গঠিত হয়, আর উত্তল দর্পণে সবসময় অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। তাহলে আমাদের অ্যান্সারটা সবগুলো। সম্পূর্ণ ঘর আলোকিত হওয়ার কারণ কি? এটা হচ্ছে ব্যাপ্ত প্রতিফলন বা অনিয়মিত প্রতিফলন। কারণ কি, যেটা ব্যাপ্ত প্রতিফলন সেটা পৃষ্ঠটা হচ্ছে অমসৃণ হয়ে থাকে, এখানে আলোক সমান্তরাল আলোকরশ্মি যদি আপতিত হয়, আপতিত হওয়ার পর এরা আঁকা বাঁকা করে প্রতিফলিত হয়ে থাকে, এজন্য সম্পূর্ণ ঘরকে আলোকিত করে থাকে। ঠিক আছে, এজন্য এটা অ্যান্সার হবে ব্যাপ্ত প্রতিফলন, অর্থাৎ গ নাম্বারটা। নেক্সট কোশ্চেন, সমতল দর্পণে সৃষ্ট প্রতিবিম্বের বৈশিষ্ট্য বিম্ব অবাস্তব ও সোজা। হ্যাঁ, এটা সঠিক সব কিছু। তারপরে বিম্ব অবাস্তব ও সমান দৈর্ঘ্যের হবে। হ্যাঁ, সমান দৈর্ঘ্যেরও হয়। দর্পণ থেকে বস্তুর দূরত্ব যত, দর্পণ থেকে বিম্বের দূরত্ব তার অর্ধেক। না, এটা সঠিক নয়, কারণ দর্পণ থেকে বস্তু যত দূরে অবস্থান করবে সেমভাবে দর্পণ থেকে বিম্বের দূরত্ব ঠিক সেই অবস্থানে থাকবে, এটা ভুল আছে। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বারটা সঠিক। এটা লক্ষ্য করো, এও বস্তুটি দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, এও বস্তুটি বিম্বের ক্ষেত্রে লক্ষণীয়। একটা চিত্র দেওয়া আছে, একটা অবতল দর্পণের চিত্র। এখন আমরা এও বস্তুটির বিম্বের চিত্রটা অঙ্কন করি আগে, দেখো কি ঘটনা ঘটে।
এরকম একটা চিত্র ওখানে দেওয়া আছে। এখানে ফোকাস বিন্দু দেওয়া আছে, একটা কেন্দ্রবিন্দু দেওয়া আছে। এখানে বস্তুটা রাখা হয়েছে ফোকাস বিন্দুর বাইরে, এমন একটা জায়গায় বস্তুটা রাখা হয়েছে। তাহলে আমরা চিত্রটা অঙ্কন করি। তাহলে প্রথম রশ্মিটা ফোকাস বিন্দু দিয়ে গেছে। আচ্ছা, এরপরেরটা কেন্দ্র দিয়ে যাবে। এখন সামনের দিকে আমরা মিল করি, পিছনের দিকে যেহেতু মিলিত হচ্ছে না। আচ্ছা, তাহলে এই চিত্রটা কী ধরনের বা কী ধরনের প্রতিবিম্ব গঠিত হয়েছে? সোজা হয়েছে। এটি সোজা, বাস্তব না অবাস্তব? সোজা হয়েছে, অবাস্তব ও সোজা প্রতিবিম্ব গঠিত হয়েছে। আকৃতি অত্যন্ত খর্বিত না বিবর্তিত? অত্যন্ত বিবর্তিত। তাহলে বাস্তব এবং উল্টো, এটা কি সঠিক? অবাস্তব ও সোজা, আকৃতি অত্যন্ত খর্বিত। তাহলে আমাদের অ্যান্সারটা গ নাম্বারটা। গ নাম্বারটা আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন কি বলছে? বিও বস্তুটির দূরত্ব 0.06 মিটার এবং বিবর্ধন 0.8 হলে প্রতিবিম্বের দূরত্ব কত হবে? আচ্ছা, বিবর্ধন নির্ণয় করা আমরা আরেকটা সূত্র শিখছিলাম। সেই সূত্রটা কীরকম ছিল? m ইজ ইকুয়াল টু এল প্রাইম ডিভাইড বাই এল, এরকম একটা সূত্র শিখছিলাম আমরা। কিন্তু এখানে এই সূত্রটা ইউজ করা যাবে না। কেন? কারণ এখানে আছে দৈর্ঘ্য নির্ণয় করার। এল প্রাইম হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য আর এল হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, কিন্তু প্রশ্নের মধ্যে কিন্তু দূরত্ব উল্লেখ করে দেওয়া আছে। সো আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো না। তাহলে আমরা অন্য কোনো একটা সূত্র ইউজ করবো। আরেকটা সূত্র ছিল এম ইজ ইকুয়াল টু ভি ডিভাইড বাই ইউ, ভি ডিভাইড বাই ইউ, তাই তো? ভি ডিভাইড বাই ইউ। তাহলে এখান থেকে আমাদের কী বের করতে বলছে? আমাদের বলছে যে প্রতিবিম্বের দৈর্ঘ্য, অর্থাৎ ভি এর মান বের করতে বলছে। ভি ইজ ইকুয়াল টু এম ইউ। এম এর মান হচ্ছে প্রশ্নের মধ্যে কত দেওয়া আছে? 0.8, আর ইউ এর মান কত রয়েছে? 0.06। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাই হচ্ছে 0.048। এটা হচ্ছে সেন্টিমিটার বেরোলো, সরি এটা হচ্ছে মিটার বেরোলো। যদি এটাকে আমরা সেন্টিমিটার বানাতে চাই তাহলে পরে আমরা পাই হচ্ছে 0.48 সেন্টিমিটার। তাহলে আলটিমেটলি আমাদের অ্যান্সারটা কী পাচ্ছি? খ নাম্বারটা। আচ্ছা, নেক্সট, এখানে দর্পণটির বক্রতার ব্যাসার্ধ কত সেন্টিমিটার? আচ্ছা, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু আর ডিভাইড বাই 2। বক্রতার ব্যাসার্ধ অর্থাৎ আর এর মান বের করতে বলছে। আর ইজ ইকুয়াল টু 2 ইন্টু এফ। প্রশ্নের মধ্যে এফ এর মান দেখো কত? এফ এর মান দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে হচ্ছে 20 সেন্টিমিটার। তাহলে অ্যান্সারটা আমাদের গ নাম্বারটা। নেক্সট, বস্তুটির বিম্বের দৈর্ঘ্য কত? এই কোশ্চেনটা কি বলছে? বিম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তো বিম্বের দৈর্ঘ্য যদি নির্ণয় করতে হয় তাহলে এখানে আমাদের কী কী প্রশ্নের বিম্বের দৈর্ঘ্য? তাহলে হচ্ছে, আচ্ছা, বস্তুটা কোথায় কোন জায়গায় অবস্থান করছে? যদি অবতল দর্পণে কোনো একটা বস্তু কেন্দ্রে অবস্থান করে, কোনো একটা বস্তু যদি কেন্দ্রে অবস্থান করে, তাহলে বস্তুটার দৈর্ঘ্য যত হবে বিম্বের দৈর্ঘ্যটা তদরূপ সেই রকমই হবে। যেহেতু বস্তুর দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, সেই কারণে আমাদের এখানে বিম্বের দৈর্ঘ্য হচ্ছে 5 সেন্টিমিটার, আর বস্তুটা কেন্দ্রে অর্থাৎ ও বিন্দুতে অবস্থান করতেছে। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে 5 সেন্টিমিটার। এরপরে এটা, সমতল দর্পণ থেকে কোনো বস্তুর দূরত্ব 2 মিটার হলে বস্তু থেকে বিম্বের দূরত্ব কত? বস্তু যত দূরে অবস্থান করবে প্রতিবিম্ব সেম দূরত্ব অবস্থান করবে। 2 সেন্টিমিটার দূরে বস্তুটা অবস্থান করতেছে, সেহেতু প্রতিবিম্বটা 2 সেন্টিমিটার দূরেই অবস্থান করবে। নেক্সট, কোন ক্ষেত্রে দর্পণটি ব্যবহৃত হয়? উদ্দীপকের চিত্রে যে দর্পণটি সেটি একটি অবতল দর্পণ। আর অবতল দর্পণটি কোন কাজে ব্যবহার হয়? দন্ত চিকিৎসক বা ডেন্টিস্টরা তাদের দাঁতের চিকিৎসায়
এই দর্পণটি ব্যবহার করে থাকে। উদ্দীপকের ক্ষেত্রে বাস্তব প্রতিবিম্ব গঠিত হয়, দেখি সঠিক? ইয়েস। চিত্রটা অঙ্কন করে তোমরা দেখতে পারো। আর বিবর্ধনের মান 1-এর থেকে বড় হয়। দর্পণটি টিভি সংকেত সংগ্রহ ব্যবহৃত হয় না, 1 এবং 2 সঠিক। নেক্সট দেখো, চিত্রের যে দর্পণটি দেখানো হয়েছে এই দর্পণটি আসলে একটি সমতল দর্পণ। তাহলে সমতল দর্পণে কীরূপ প্রকৃতির বিম্ব গঠিত হয়? এটি অবাস্তব হয়। আর অবাস্তব কখন হয়? উল্টা হলে হয় না, সোজা হলে পারে অবাস্তব বিম্ব গঠিত হয়। তাহলে অবাস্তব এবং সোজা হবে। দর্পণের বিবর্ধন, এখানে প্রশ্নের মধ্যে কী আছে? অবতল দর্পণের বিবর্ধন 1-এর থেকে বড় হয়, 1-এর থেকে ছোট হয়, 1-এর সমান হয়। হ্যাঁ, সবগুলোই সঠিক, সবগুলোই হইতে পারে। এবারে এখানে আমরা লক্ষ্য করি, ও এই লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের আকৃতি কীরূপ হবে? এটা যদি চিত্রটা অঙ্কন করতে, বস্তুটা ফোকাস বিন্দুতে রাখা আছে। বস্তুটা কোথায় রাখা আছে? ফোকাস বিন্দুতে। তাহলে কোনো একটা বস্তু যদি আমরা ফোকাস বিন্দুতে রাখি তাহলে কী ধরনের প্রতিবিম্ব গঠিত? আর এখানে কেন্দ্র। প্রথমে একটা রশ্মি ফোকাস বিন্দু দিয়ে চলে যাবে, আর একটা যাবে কোথায়? কেন্দ্র দিয়ে। এখন এটা পিছনের দিকে মিলিত হচ্ছে না, এই জন্য আমরা সামনের দিকে বর্ধিত করব। সামনের দিকে বর্ধিত করলে পরে এটাকে বলা হয় অসীমে মিলিত করা। অর্থাৎ এটা হচ্ছে অসীমে মিলিত হচ্ছে। বিম্বটা অবশ্যই কী হবে? বড় না ছোট হবে? অবশ্যই বিম্বটা বড় হবে। ঠিক আছে? বিবর্ধিত, অত্যন্ত বিবর্ধিত একটা প্রতিবিম্ব গঠিত হয়েছে। আর বস্তুটার অবস্থান কোথায়? বস্তুটার অবস্থান হয়েছে অবশ্যই অসীমে। এখন উত্তল দর্পণের ব্যবহার কোথায়? রাস্তার বাতিতে ব্যবহার করা হয়ে থাকে, নিরাপত্তার কাজে ব্যবহৃত হয়ে থাকে, প্রতিফলক টেলিস্কোপ তৈরিতে ব্যবহার করে থাকে। তাহলে সবগুলোই সঠিক। এবার উত্তল দর্পণের জন্য কোনটি সঠিক? উত্তল দর্পণে সবসময় ছোট প্রতিবিম্ব গঠিত হয়। এজন্য এম এর মান অর্থাৎ বিবর্ধনের মান 1-এর থেকে কী হবে? ছোট হবে। 1-এর থেকে ছোট হবে। তাহলে অ্যান্সার কোনটা আমাদের? অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা। নেক্সট, পাহাড়ের রাস্তার বাঁকগুলোতে সমতল আয়না কত কোণে বসানো থাকে? 45 ডিগ্রি কোণে বসানো থাকে। এ ও লক্ষ্যবস্তুর প্রকৃতি কীরকম? দেখো, আমরা চিত্রটা যদি অঙ্কন করি তাহলে পরে কী পাই? এখান থেকে একটা রশ্মি ফোকাস বিন্দুতে চলে গেল, আর একটা রশ্মি যাবে। আচ্ছা, এখন পিছনের দিকে যেহেতু মিলিত হওয়ার কোনো সুযোগ নাই, এজন্য আমরা সামনের দিকে মিলিত করব। ঠিক আছে? তাহলে পরে অত্যন্ত বিবর্ধিত এবং বাস্তব না অবাস্তব? সোজা হয়েছে, সোজা হলে পরে অবাস্তব। তাহলে অবাস্তব এবং বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যাবে। তাহলে আমাদের অ্যান্সারটা গ নাম্বার। এখন এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 40 সেন্টিমিটার, দর্পণ হতে বস্তুর দূরত্ব দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে প্রতিবিম্বের দূরত্ব কত? এটা আমাদের বের করতে হবে। প্রতিবিম্বের দূরত্ব কত? আচ্ছা, প্রতিবিম্বের দূরত্ব বের করার সূত্র, শর্টকাট সূত্রটা তোমরা লিখে নিতে পারো। প্রতিবিম্বের দূরত্ব নির্ণয় করার সূত্র V = UF ডিভাইড বাই U - F। U - F। এখানে প্রশ্নের মধ্যে এফ এর মান কি দেওয়া আছে? না, এখানে ব্যাসার্ধ দেওয়া আছে। তো আমরা ব্যাসার্ধ যদি 40 সেন্টিমিটার হয় তাহলে ফোকাস দূরত্ব কত সেন্টিমিটার হবে? ফোকাস দূরত্ব অবশ্যই তার অর্ধেক, অর্থাৎ ব্যাসার্ধের অর্ধেক 40 সেন্টিমিটার, তাহলে 20 সেন্টিমিটার পাচ্ছি আমরা। আচ্ছা, আর ইউ এর মান কত? বস্তুর দূরত্ব হচ্ছে 10, তাহলে 10 × 20 ডিভাইড বাই 10 - 20। এরকম যদি ক্যালকুলেশন করা হয় তাহলে -20 পাই আমরা। তাহলে অ্যান্সারটা আমাদের কোনটা? গ নাম্বারটা অ্যান্সার। নেক্সট, উদ্দীপকের দর্পণটি একটি অবতল দর্পণ, এটা কি সঠিক? দেখো তো, দর্পণটি একটি অবতল, ইয়েস সঠিক, অবতল দর্পণ।
তারপর দর্পণটি অসীমে থাকলে প্রতিবিম্ব দূরত্ব, আচ্ছা গ নাম্বারটা অর্থাৎ 3 নাম্বারটা আমরা যদি লক্ষ্য করি, দর্পণটি বিপরীত প্রকৃতির হলে উক্ত ক্ষেত্রে বাস্তব ও বিবর্ধিত বিম্ব পাওয়া যাবে। আচ্ছা বিপরীত যদি হয়, বিপরীত বলতে কী বোঝাচ্ছে? এটা হচ্ছে অবতল দর্পণ, তাহলে বিপরীতটা হচ্ছে উত্তল দর্পণ। উত্তল দর্পণে কি বাস্তব বিম্ব পাওয়া যাবে না? তাহলে পরে আমাদের 1 নাম্বারটা এবং 2 নাম্বারটা সঠিক আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা। নেক্সট, কোন দর্পণ থেকে 5 সেন্টিমিটার দূরে বস্তু রাখলে 3 মিটার দূরে অবাস্তব বিম্ব পাওয়া যাবে। দর্পণটি ফোকাস দূরত্ব কত? তো ফোকাস দূরত্ব নির্ণয় করার সূত্র ডাইরেক্টলি আমরা ইউজ করতে পারি যে ইউবি ডিভাইড বাই ইউ প্লাস ভি। এখানে ইউ এর মান কত? এখানে দর্পণ থেকে 5 সেন্টিমিটার 5 মিটার দূর, তাহলে পর 5 ইন্টু অবাস্তব বিম্ব যেহেতু বলছে সেহেতু ভি এর মান মাইনাস, তাহলে -3 ইন্টু 5 -3, তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি 15 ডিভাইড বাই 2, তাহলে পরে 7.5। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে ক নাম্বারটা। নেক্সট, ও এ লক্ষ্যবস্তু প্রতিবিম্ব আকৃতি কীরূপ হবে? আচ্ছা বস্তুটা কোথায় অবস্থিত? বস্তুটা কেন্দ্রে অবস্থান করতেছে। তো কেন্দ্রে যদি বস্তুটা অবস্থান করে তাহলে লক্ষ্যবস্তুর সমান হবে, বিম্বটা যে বিম্বটা গঠিত হবে সেটা লক্ষ্যবস্তুর আকৃতির সমান হবে। তাহলে আমাদের অ্যান্সারটা গ নাম্বারটা, লক্ষ্যবস্তুর আকৃতির সমান। আচ্ছা বিবর্ধন নির্ণয় করার সূত্র আমি এর আগেও লিখছিলাম একবার, m = l প্রাইম ডিভাইড বাই l। সো আমাদের অ্যান্সারটা হচ্ছে খ নাম্বারটা, অর্থাৎ 2 নাম্বারটার অ্যান্সার। নেক্সট কোশ্চেনটা, আচ্ছা এখানে দেখো যে বস্তুটা দৈর্ঘ্য সে বস্তুটা কত সেন্টিমিটার? 30 সেন্টিমিটার। তাহলে যে তো এখানে যদি বস্তুটা দৈর্ঘ্য দেওয়া রয়েছে 30 সেন্টিমিটার, ও এই লক্ষ্যবস্তু বিম্ব দর্পণ হতে কত সেন্টিমিটার দূরে অবস্থান করতে? আচ্ছা সমতল দর্পণে সব কিছু সমান, যেহেতু বস্তু 30 সেন্টিমিটার সেহেতু বিম্বটা হবে 30 সেন্টিমিটার, তাহলে অ্যান্সারটা খাওয়া। এখন কোনো বস্তুর রৈখিক বিবর্ধন 1 অপেক্ষা ছোট হলে দর্পণটি কী হবে? আচ্ছা সমতল দর্পণে সবসময় যেহেতু সমান, সব কিছু সমান হয়, তাহলে বিবর্ধন হচ্ছে 1 হবে। তাহলে এটা তো সঠিক না, 1 থেকে ছোট বলছে, উত্তল হতে পারে, অবতল হতে পারে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 2 এবং 3। অবতল দর্পণের ফোকাস দূরত্বের দ্বিগুণ দূরত্বে একটা বস্তু রাখলে, আচ্ছা বস্তুটার অবস্থান অবশ্যই কেন্দ্রে বলা হচ্ছে। ফোকাস দূরত্বের দ্বিগুণ ফোকাস দূরত্ব মানে কি? দ্বিগুণ ফোকাস দূরত্ব বলতে বোঝাচ্ছে কি? দ্বিগুণ ফোকাস দূরত্ব বলতে এই একটা ফোকাস, এখান থেকে এইটুকু হচ্ছে ফোকাস বিন্দু, এটা হচ্ছে কেন্দ্রবিন্দু, এইটুকু হচ্ছে ফোকাস। তাহলে দ্বিগুণ ফোকাস দূরত্ব বলতে কেন্দ্রে বস্তু রাখা হচ্ছে। তাহলে কেন্দ্রে বস্তু রাখলে বস্তুটা কি উল্টো হয়? হ্যাঁ উল্টো হয়, এবং বাস্তব প্রতিবিম্ব গঠিত হয় এবং বস্তুর আকারের সমান হবে। তাহলে আমাদের অ্যান্সারটা সবগুলো। বড় বড় টেলিস্কোপে কোনটি ব্যবহার করা হয়ে থাকে? বড় বড় টেলিস্কোপে অবতল আয়না ব্যবহার করা হয়ে থাকে। তারপর দন্ত চিকিৎসকগণ কোন আলোকীয় যন্ত্র ব্যবহার করেন? অবতল দর্পণ ব্যবহার করেন, অবতল লেন্স নয়। একটি বস্তুর দৈর্ঘ্য 1 মিটার এবং গোলীয় দর্পণের রৈখিক বিবর্ধন 0.5 মিটার হলে বিম্বের দৈর্ঘ্য কত? আচ্ছা বিম্বের দৈর্ঘ্য, যেহেতু দৈর্ঘ্য নির্ণয় করার কথা বলছে, বিবর্ধন নির্ণয় করার সূত্র l প্রাইম ডিভাইড বাই l, বা l প্রাইম = m ইন্টু l। m এর মান কত? m এর মান হচ্ছে 0.5 ইন্টু 1 বস্তুর দৈর্ঘ্য, তাহলে আমাদের অ্যান্সার হবে 0.5। ঠিক আছে, 0.5। 0.5, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে গ নাম্বার। ওকে, আচ্ছা আচ্ছা এই কোশ্চেনটা ভালো ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? এটা মুখস্থ রাখবা। এটা হচ্ছে 400 ন্যানোমিটার থেকে 700 ন্যানোমিটার পর্যন্ত। ঠিক আছে, সেই অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা। কোন রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম? আমরা একটা ছোটোবেলার ছন্দ শিখছিলাম যে বেনি আ সহ কলা।
আচ্ছা, এখানে বেতে বেগুনি, এগুলো আমরা অলরেডি জানি, তো তোমাদের এগুলো মুখস্থ। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যত দূরে যাব তরঙ্গ দৈর্ঘ্য তত বাড়তে থাকবে, অর্থাৎ এইরকম সিরিয়াল। বেগুনি রঙের তরঙ্গ দৈর্ঘ্য যত হবে, নীলের তত তার থেকে বেশি হবে, তারপর আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল, অর্থাৎ লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। তাহলে এখানে সব থেকে কম কার? বেগুনির। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা হচ্ছে বেগুনি। নেক্সট কোশ্চেন, সবচেয়ে ছোট রঙের তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনটি? আচ্ছা, আমরা একটা ছন্দ শিখছি, তোমরা হয়তো শিখছো কিনা জানি না। এরকম একটা ছন্দ যে মগা রঞ্জন অতি দুশ্মন অবলাকে মারে রাতে। এখানে ম দিয়ে মহাজাগতিক, গা দিয়ে গামা রশ্মি, তারপরে রঞ্জন দিয়ে এক্স রে, অতিবেগুনি দিয়ে অতি দিয়ে অতিবেগুনি, দুশ্মন দিয়ে দৃশ্যমান, অবলাতে অবলোহিত, মারেতে মাইক্রোওয়েভ, আর রাতে রেডিও ওয়েভ। অর্থাৎ মহাজাগতিক রশ্মি, এটার তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম, তারপরে গামার বেশি, তারপরে রঞ্জন বেশি, তারপরে সব থেকে বেশি হচ্ছে রাতে, অর্থাৎ রেডিও ওয়েভ। এই রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। প্রশ্নের মধ্যে বলছে কি গামা, সবচেয়ে ছোট রঙের তরঙ্গ দৈর্ঘ্য আলো কোনটি? গামা রে, এক্স রে, ইনফ্রারেড, রেডিও ওয়েভ। অর্থাৎ আমাদের অ্যান্সারটা কী হবে? গামা রে। ঠিক আছে, আমাদের অ্যান্সারটা হবে গামা রে। নেক্সট কোশ্চেন, রিমোট কন্ট্রোলার থেকে কোন ধরনের আলো নির্গত হয়? অবলোহিত আলো, অর্থাৎ ইনফ্রারেড। লাল আলোতে লাল ফুল কোন বর্ণ প্রদর্শন করবে? লাল রঙই প্রদর্শন করবে। নেক্সট কোশ্চেন, প্রতিফলনের সূত্র কয়টি? প্রতিফলনের দুইটা সূত্র আছে। উত্তল দর্পণ কোথায় ব্যবহৃত হয়? উত্তল দর্পণের সব থেকে বেশি ব্যবহার হয় আমরা দেখি গাড়িতে। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে গাড়িতে। আজকের মতো এই পর্যন্ত থাকলো। এই প্রশ্নগুলো যদি সঠিকভাবে তোমরা সলভ করো তাহলে অনেক ভালো কিছু করতে পারবে ইনশাআল্লাহ।